السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل العشر الأواخر من رمضان كان رسول الله صلى الله عليه وسلم أحيا ليلا وأيقظ أهله وجد وشد مئزرا، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল কারীম রমাদান মাসে আজকের এই তৃতীয় জুমা এবং 20 রমাদান, আজকের এই পবিত্র দিনে জুমার দিনে আল্লাহর ঘুরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে তারই দেওয়া জবান দিয়ে মন খুলে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার মালিককে, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করছি। রমজান মাসের আজকে কততম রোজা? 20তম রোজা। আগামীকাল থেকে শেষ দশক শুরু হচ্ছে। তো রমজানের শুরু থেকে নিয়ে রমজানের প্রথম রহমত এবং মধ্য দশক মাগফিরাত, আর শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। প্রথম দশকে আল্লাহ তাআলা যাদেরকে তার রহমত দিয়ে ধন্য করেছেন, দ্বিতীয় দশকে যাদেরকে আল্লাহ পাক মাগফিরাত দিয়েছেন, শেষ দশকে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, যাদেরকে আল্লাহ পাক রহমত দিয়ে ধন্য করেছেন, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের সাথে আমাদের মতো মানুষদেরকেও যেন আল্লাহ মাফ করে দেন। সবাই বলি আমিন। আমরা ক্ষমা চাই কার কাছে? সর্ব অবস্থায় ক্ষমা করার একমাত্র মালিককে। এজন্য শেষ দশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দশক। প্রথম দশক যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে দ্বিতীয় দশক আরো বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় দশক প্রথম 2 দশকের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ। কোন দিক দিয়ে?
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের দিক দিয়ে। রমজানের যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা নিয়ে, আল্লাহ পাকের কাছে জান্নাত লাভের আশা নিয়ে এবং পরিপূর্ণ জান্নাতি বান্দা হবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ শেষ দশক হলো এই নাজাতের দশক। এজন্য শেষ দশকে আমরা প্রথম দশকে যা কিছু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যা তৌফিক দিয়েছেন, মধ্য দশকে যা কিছু করতে পেরেছি, সেটাও একমাত্র কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি। শেষ দশকেও আমরা একে অপরের জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন শেষ দশকে আমাদেরকে তেমন আমল করার তৌফিক দিয়ে দেন যেমন আমল করেছেন আমাদের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সাথে সংসার করেছেন দীর্ঘ 18 বছর আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজির সকল বিষয়গুলোকে উম্মতের সামনে তুলে ধরেছেন। শেষ দশকে নবীজি কি আমল করতেন সেটাও তিনি তুলে ধরতে ভুল করেননি। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি ইবাদতে মনোযোগী হতেন, ইবাদতে মনোযোগ দিতেন যেটি অন্য সময় দিতেন না। এই একটি বর্ণনা আছে। আরেকটি বর্ণনা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আহিয়া লাইলাহু, তিনি রাত জাগতেন, রাত্র জাগরণ করতেন এবং দিনের বেলায় সামান্য একটু ঘুমিয়ে সারা রাত তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। কে? প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক নম্বর আমল। দ্বিতীয় আমল হলো ওয়াই কাযা আহলাহু, তিনি তার পরিবারস্থ যারা ছিল, আম্মাজান হযরত আয়েশা থেকে হযরত ফাতেমাতুজ জাহরা এবং তার পরিবারের সকল সদস্যদেরকে তিনি সন্ধ্যা থেকে একেবারে মধ্যরাতের আগে তাদেরকে একটু জাগিয়ে দিতেন এবং তাদেরকে বলতেন যে শেষ দশক শুরু হয়েছে, তোমরা এখন আর ঘুমাতে পারবে না, তোমার রবের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে যাও, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল পড়ো, ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যাও। তিনি তার পরিবারকে জাগিয়ে দিতেন। 3 নম্বর হলো ওয়াজাদ্দা। আম্মাজান হযরত আয়েশা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর পরিশ্রম করতেন শেষ দশকে। এমন বেশি পরিশ্রম করতেন, যারা পরিশ্রমী মানুষ তাদেরকে দেখলে বোঝা যায় যে লোকটা কি পরিমাণ পরিশ্রম করে, ঠিক কিনা বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশ্রমের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন, এক বর্ণনায় আছে সাদ্দা মিজারাহু, তিনি তার কোমরটাকে শক্ত করে বেঁধে নিতেন। যা পরতেন, লুঙ্গি অথবা চাদর, যা কিছুই পরতেন, পায়জামা, সেটাকে শক্ত করে বেঁধে নিতেন। তো কোমর বাঁধা, এটি আমরা দেখতে পাই যারা শ্রমজীবী মানুষ তারা কোমর বেঁধে কাজ করে, ঠিক কিনা বলেন? এইখান থেকেই বোঝা যায় কোমর বেঁধে কাজ করলে কাজের ভিতরে স্পৃহা তৈরি হয় এবং শক্তি উদ্দীপক তৈরি হয়, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এই কাজগুলো করতেন। 1 নম্বরে তিনি রাত জাগতেন। রাত জাগাটা কত বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সেটি আমরা কোরআন থেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় প্রিয় বান্দাদের পিঠ বিছানা থেকে পৃথক থাকে। যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, পিঠের সাথে বিছানা কি হয় না, একত্রিত হয় না।
ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের রবকে আল্লাহকে ডাকে ভয় এবং আশা নিয়ে। কিসের ভয়? জাহান্নামের ভয়। আর আশা কিসের? জান্নাতের আশা। এই ভয় এবং আশা নিয়ে তারা আল্লাহকে ডাকতে থাকে। রাতের বেলায় তাদের পিঠ বিছানার সাথে সাক্ষাৎ করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের এক নম্বর গুণ। আর এই গুণের কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। শেষ দশকে আমরা চেষ্টা করব, আমরা নিজেরাও জাগ্রত থাকার চেষ্টা করব, আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে মেয়ে যারা বড় হয়েছে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে আমরা বলবো যে আপনারাও পারিবারিকভাবে প্রত্যেককে জাগিয়ে তুলুন। শেষ দশক এসেছে, আর ঘুমিয়ে থাকা যাবে না। শেষ দশকে অফার দিচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমি এই শেষ দশকে বান্দাদেরকে মাফ করে দেব, এবং শেষ দশকে স্পেশাল একটি বিশেষ রজনী দিয়েছি। এই রাতটাকে তোমরা তালাশ করতেই থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো শেষ দশকের তিনটি আমলের কথা আমরা বললাম। এক নম্বর হলো যে রাত জাগা, দ্বিতীয় নম্বর পরিবার পরিজনদেরকে জাগিয়ে দেওয়া, তিন নম্বর কঠোর পরিশ্রম করা। আমার আপনার জীবনে কত পরিশ্রম আছে পয়সা উপার্জনের জন্য, বাড়ি করার জন্য, সম্পদ উপার্জনের জন্য কত পরিশ্রম করেছি। নিজের জীবনকে নিজে জিজ্ঞেস করে দেখি, নিজেকে নিজে প্রশ্ন করে দেখি, আমার জীবনে কি এমন কোন সময় আসছে যেই সময়ের মধ্যে আমি আল্লাহর ইবাদতে এত বেশি পরিশ্রম করেছি, সম্পদ উপার্জনেও এত বেশি পরিশ্রম করি নাই? এরকম ইতিহাস কি আমার আছে? একটু নিজেকে জিজ্ঞেস করে দেখি, আমি দুনিয়া কামানোর জন্য কত পরিশ্রম করেছি, কত চেষ্টা করেছি, কত পরিকল্পনা করেছি, কত গবেষণা করেছি যে কিভাবে দুইটা পয়সা ইনকাম করা যায়। ঠিক কিনা বলেন? ঠিক এই শেষ দশকে আমি যদি আমার জীবনের শ্রেষ্ঠ সময় মনে করি, জীবনের সবচেয়ে সুবর্ণ সুযোগ মনে করি, শেষ সময় আমি অবহেলায় কাটাতে পারবো না। পারবো? অবহেলা করব না, অমনোযোগিতা এবং অলসতা পরিহার করে সবার আগে আমি নিজেকে প্রস্তুত করি। আর প্রস্তুত করাই তাদের জন্য সহজ হবে যারা প্রথম দশককে মূল্যায়ন করেছে। ঠিক কিনা বলেন? যারা প্রথম দশককে মূল্য দিয়েছে এবং যারা দ্বিতীয় দশকেও ইবাদত বন্দেগী করেছে, তাদের জন্য শেষ দশকটা সহজ না কঠিন? তারপরেও যারা এত বেশি করতে পারেনি, তাদের জন্য প্রেরণা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শেষ দশকে সাদ্দামি জারাহু, কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতে হবে, যে ইবাদত প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। শেষ দশকে কেন এত বেশি গুরুত্বপূর্ণ? প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি আল আশরিল আওয়াখির মিন রমাদান আল বিত্রি, অর্থাৎ রমজানের শেষ দশকের বেজর রাতে তোমরা কি তালাশ করো? কি? লাইলাতুল কদর, কদর তালাশ করো। যে সবে কদরকে আল্লাহ তাআলা উম্মতের কাছে গোপন রেখেছেন, বান্দাদের কাছে গোপন রেখেছেন। নবীজি এই সবে কদর সম্পর্কে তিনি জানতে পেরেছিলেন। দুই দল মানুষ ঝগড়ায় লিপ্ত হয় একে অপরের সাথে, আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিলেন। এটি সারপ্রাইজ, মানুষের জন্য এটা আকর্ষণ, মানুষের জন্য এটা চিন্তার কারণ যে আল্লাহ তাআলা কেন এই সবে কদরকে গোপন রেখেছেন। তার ভিতরে অনেকগুলো কারণ আছে। একটি কারণ, সবচেয়ে উল্লেখযোগ্য কারণ, যে কদরুন শব্দের অর্থ হলো সম্মান অথবা মর্যাদা অথবা পরিমাণ। যে এই রাতটাকে আল্লাহ তাআলা মর্যাদার রাত বানিয়েছেন, যেই রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন কি? কোরআন নাজিল করেছেন। আর কোরআন অবতীর্ণ করার রাতটাকে বেশি মর্যাদা দিয়েছেন কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সবে কদর তালাশ করতে বলেছেন, যে তোমরা শেষ দশকের বেজোর রাতগুলোকে সবে কদর তালাশ করো। তো সবে কদর কাদের জন্য সহজ হবে? কারা এই সবে কদর পাবে সহজে? বলেন তো কারা পেতে পারে? মাশাআল্লাহ, অনেকে বলে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। যারা এই শেষ দশকে দুনিয়ার সকল ব্যস্ততা পরিহার করে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে, অবসর নিয়ে একমাত্র মহান আল্লাহ তাআলার বাড়িতে এসে, কারণ মসজিদকে বলা হয়েছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। ঘর মানে বাড়ি। তো মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়িতে এসে আল্লাহর কাছে যদি আপনি বসে থাকেন, আল্লাহ তাআলা কি আপনাকে নৈরাশ করবেন? হতাশ করবেন? আমরা কোনো ধনী ব্যক্তির বাড়িতে গিয়ে যাকাতের জন্য বা দানের জন্য তার বাড়িতে গিয়ে যখন তার পায়ে পড়ে যায়, তখন সে কিছু না কিছু দেয়, দেয় কিনা? আমরা কেমন জানি, যারা আল্লাহর ঘরে ইতিকাফ করব, দুনিয়ার সকল ব্যস্ততা পরিহার করে, সকল কাজকর্ম বাদ দিয়ে একমাত্র রবের সাথে সম্পর্ক স্থাপনের জন্য 10টা দিন যদি দিয়ে দেই, রাত দিন পরিশ্রম করি আল্লাহর জন্য, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, দিনের বেলা কোরআন পড়ি, তাসবিহ তাহলিল পড়ি, তওবা ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সবে কদর সহজ আর আসান করে দিবেন। ঠিক কিনা? সবে কদর তার জন্য পাওয়া কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ঠিক এই ইতিকাফ কাকে বলে? ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ মানে কি? অবস্থান করা। শরীয়তের পরিভাষায় যে রমজানের শেষ দশকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে জামে মসজিদে মহল্লার সবার পক্ষ থেকে একজন বা কতিপয় মানুষ মসজিদে অবস্থান করা, অবস্থানকালীন সময় দুনিয়ার সকল কাজকর্ম থেকে তাকে মুক্ত থাকতে হবে। যেমন বাহিরে যাওয়া, বাজারে যাওয়া বা পরিবারের সাথে সাক্ষাৎ করা, এই ধরনের সকল কাজকর্ম থেকে পার হয়ে মসজিদের একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করার নাম কি? ইতিকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে যখন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান, একজন রাষ্ট্রপতি, ঠিক কিনা বলেন? পুরা রাষ্ট্র তার মাথায়, মদিনার রাষ্ট্রটা। তিনি মাদানী জীবনে এমন কোন বছর যায় নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করেন নাই। শুধুমাত্র বিশেষ কারণে এক বছর ইতিকাফ করতে পারেননি, পরের বছর তিনি 20 দিন লাগাতার ইতিকাফ করেছেন। তো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের সকল দায় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আল্লাহর ঘরে ইতিকাফ করেছেন, আমরা কি সেই নবীজির উম্মত কিনা? আমাদের জন্য এটা কি সহজ না কঠিন? আমরা অনেকে বলি আমরা অনেক ব্যস্ত আছি, অনেক কাজকর্ম আছে, পরিবার পরিজনদেরকে সময় দিতে হয়, যা কিছু দিতে হয় এটা দিতেই থাকবো, এটার কোনো শেষ নাই। পরিবারের আবেদন কোনোদিন শেষ হবে না, দুনিয়ার প্রয়োজন কখনো মানুষ পূরণ করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, চেষ্টা করতে হবে যে আমার পরিবার পরিজনকে এই রমজানের 20 তারিখ পর্যন্ত সময় দিয়ে আর বাকি 10টা দিন তাদের জন্য ব্যবস্থা করে আমরা যদি অন্তত আল্লাহর ঘরে অবস্থান করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি আবআদাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল মুতাকিব সালাসাতু খানাদিন। নবীজি হাদিস শরীফে বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, কয়দিন? মসজিদে ইতিকাফ করে, একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। আর এক একটা খন্দকের পরিমাণ নবীজি হাদিস শরীফে স্পষ্ট করেছেন,
আসমান এবং জমিনের দূরত্ব যত বেশি তার চাইতে আরো বেশি। তো এমন ব্যক্তির জন্য এই সুপার অপার, যে ব্যক্তি মসজিদে কি করবে, এতেকাফ করবে, এবং এতেকাফকারী সকল প্রকারের অপরাধ থেকে মুক্ত থাকে, সব সময় সে নেক আমলের মধ্যেই থাকে। চুপ থাকলেও মসজিদে যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ তার আমল নামায় কি হবে, নেকি লেখা হবে। তবে শর্ত হলো, যখন 2 জন 3 জন 4 জন 5 জন বা 10-12 জন একত্রিত হয়, অনেক সময় আখেরাতের কথা বাদ দিয়ে দুনিয়ার নানা গল্প গুজবে আমরা লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? তো সেই দিকটায় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে যার সাথে একটু সম্পর্ক ভালো তার পাশে সিটটা না নেওয়া, সিট রাখতে হবে। যার সাথে কথাবার্তা কম হয় তার পাশে সিট রাখতে হবে। যেন কথা বলবো কার সাথে, কিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, কোরআন পাঠকের সাথে কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলা শুরু করে দেন। আল্লাহর সাথে কথা বলবো আর তওবা করবো, ইস্তেগফার করব, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? ভারতের মজলুম মুসলমানদের জন্য দোয়া করব। আজকে আমরা স্বাধীনভাবে এখানে নামাজ আদায় করছি। ভারতে এমন অনেক এলাকা রয়েছে যেখানে হিন্দু উগ্রবাদী, হিন্দুত্ববাদীরা আমার আপনার মুসলমান ভাই বোনদেরকে নির্বিঘ্নে নামাজ আদায় করার সুযোগ দিচ্ছে না, জানেন কি না? অনেক জায়গায় এরকম আছে, তাদেরকে পাথর মেরে হত্যা করে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েল যেভাবে বোম্বিং করে শত শত বাচ্চা শিশুদেরকে শহীদ করেছে, মাহে রমাদান, এই বদরের মাস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 313 জনকে 1000 সৈন্যের মোকাবেলায় বিজয় দিয়েছেন, একমাত্র কার উপরে সন্তুষ্ট থাকার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার কারণে। ঠিক মুসলমানদের জন্য এটা প্রেরণা। আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদের হৃদয়ে ইমানের স্পৃহা জাগ্রত করতে হবে। রমজান আমার থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাবে, কিন্তু রমজান আমাকে কি দিল সেটাও নিয়ে ভাবতে হবে, ঠিক কিনা বলেন? তো রমজানের শেষ দশকের আরেকটি আমল হলো, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্পদশালী হলাম, আল্লাহ যে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের যাকাত এখনো যারা দেননি, যাকাতটা আদায় করে দিতে হবে, ঠিক কিনা? এরপরে সাদকাতুল ফিতর, যদিও সাদকাতুল ফিতর, ঈদুল ফিতরের দিন যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, এই পরিমাণ টাকা যার কাছে থাকে, টাকা অথবা স্বর্ণ অলংকার অথবা ব্যবসায়ী পণ্য 1 বছর যার কাছে থাকবে, 1 বছর অতিক্রম হবে, তার জন্য ঈদুল ফিতরের দিন ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া কি ওয়াজিব। আর এই ফিতরা কেন দিব? ফিতরা দেওয়ার অন্যতম ফায়দা হলো দুটো। 1 নম্বর হলো তুহমাতুল লিল মাসাকিন, যে মিসকিনদের জন্য বা যারা অনাথ অসহায় মানুষ, তাদের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া। আরেকটা হলো তুহরাতুন লিসিয়াম। 2 নম্বর, রোজা রাখতে গিয়ে আমাদের বেউসুলি অনেক কাজ হয়েছে, অনেক অন্যায় করে ফেলেছি, চোখ দিয়ে নানা ধরনের অপরাধমূলক দৃশ্য দেখেছি, হাত দিয়ে অন্যায় করেছি, কান দিয়ে শুনেছি। এই যে ছোটখাটো বড় যত অপরাধ আছে, কোনো ব্যক্তি যদি ফিতরা আদায় করে তাহলে আল্লাহ তাআলা রোজার ছোটখাটো সমস্ত অপরাধগুলোকে মাফ করে দেন। এবং এই ফিতরা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আদায় করতে হবে। 5টি বস্তু মূলত ফিতরার জন্য মানদণ্ড। 1 নম্বর হলো গম, যেটি সারা পৃথিবীর সকল মানুষের একটা খাদ্যশস্য। তারপরে জব, খেজুর, পনির আর কিশমিশ, এই 5 জাতীয় দ্রব্য কোন ব্যক্তির কাছে এই দ্রব্যের সমপরিমাণ, অর্থাৎ কেউ যদি গম দিয়ে অথবা খাদ্যশস্য যেটা আমরা খেয়ে থাকি এটা দিয়ে যদি ফিতরা আদায় করে, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটা কমিটি আছে, ওই কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 1 সা অর্থাৎ
1 কেজি 650 গ্রাম, 650 গ্রাম আর কি, এতটুকু পরিমাণ বর্তমান বাজার মূল্য 110 টাকা। 110 টাকা নির্ধারণ করেছে, তার চাইতে কম বেশি হবে, এটা সর্বনিম্ন। আটার দাম যে পরিমাণ, আটার দাম হিসাবে আমরা স্ট্যান্ডার্ড মান হিসাবে এত দাম ধরেছে। আমরা অনেক জায়গায় আটার দাম আরো কমও দেখি, অথবা বেশিও আছে, ঠিক কিনা বলেন? তা আমরা চিন্তা করব যে সর্বনিম্ন যেটা ফিকা বোর্ড অর্থাৎ বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটা নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশের অন্যতম মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা থেকে এবং ঢাকা আলিয়া থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে ফিকা বোর্ড আছে, মুফতি সাহেবগণ অনুসন্ধান করে বর্তমান বাজার যাচাই বাছাই করে একটা মূল্য নির্ধারণ করে তারা প্রকাশ করে থাকেন, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন জায়গায় দেখি। তো সর্বনিম্ন আমরা 110 টাকা করে পরিবারের সকল সদস্যরা ফিতরা আদায় করব। আর সর্বোচ্চ কেউ যদি পনির দিয়ে দিতে চান, 3 কেজি সমপরিমাণ পনিরের বর্তমান বাজার মূল্য যা আছে, অর্থাৎ 2810 টাকা সম্ভবত, এর চাইতে কম বেশি হতে পারে। এখন বর্তমানে যেহেতু মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ, বিভিন্ন তথ্য উপাত্ত আমরা প্রত্যেকটা জায়গায় পেয়ে যাই, টেলিভিশনে, এবং বিভিন্ন তথ্য উপাত্ত আমাদের সামনে রয়েছে। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের যতটুকু সামর্থ্যবান করেছেন, যার যে পরিমাণ সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আদায় করব। যেমন কোনো ব্যক্তির সামর্থ্য আছে, সে 2800 টাকা করে দিতে পারবে, তার উচিত ওই 2800 টাকা পরিমাণই সদকা করা, কারণ এটা ফকির মিসকিন যারা আছে তাদের অধিক উপকার হবে, ঠিক কিনা বলেন? আবার যার শুধুমাত্র সামান্য সামর্থ্য আছে, ফিতরা দিতে পারবে, সে 110 টাকাই করে দিক। আবার যার কিসমিস অথবা খেজুর পরিমাণ সমপরিমাণ দেওয়ার সামর্থ্য আছে, সে খেজুরের মূল্য দিয়ে দিবে। এইভাবে ফিতরা আদায় করে দিতে হবে। আর রমজানের শেষ দশকে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো দান এবং সদকার মাত্রা বাড়িয়ে দিতে হবে। যেহেতু সমস্ত আমলের সংশোধনকারী এই সদকা, বিপদ দূর করে সদকা, এজন্য যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ করে যাদের উপরে যাকাত ফরজ, তারা তো যাকাত আদায় করে দিবেনই। আর নফল সদকা আমরা চেষ্টা করব রমজানের শেষ দশকে প্রত্যেক দিন অতিরিক্ত কিছু নফল নামাজ আদায় করব এবং কিছু নফল সদকা করব। প্রত্যেক দিন একটা মানুষকে একটু উপকার করব। এরকম শেষ দশকে যদি আমি একটা পরিকল্পনা তৈরি করি যে আজকে যারা ইতিকাফ করার নিয়ত করেছেন, মসজিদে কয়জন আছেন? আমি একটু দয়া করে, যারা ইতিকাফ করবেন এরকম কয়জন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের হাজী সাহেব নুরুল আমিন সাহেব ইতিকাফ করবেন, আমাদের সভাপতি সাহেব করবেন, 4 জন, হ্যাঁ, রফিক সাহেব করবেন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, আরেকজন হলে 10 জন হয়ে যেত। 10 জন, মাশাআল্লাহ, এক যুবক ভাই হাত তুলেছেন। 10 জন এখন ইতিকাফ করার প্রস্তুতি নিয়েছেন। এখন যারা ইতিকাফ করবেন তারা আজকেই সূর্য ডোবার আগেই মসজিদে চলে আসতে হবে ইনশাআল্লাহ। মসজিদে আমাদের সম্মানিত খাদেম সাহেবরা আছেন, আমরা আপনাদের খিদমতে আছি। খাদেম সাহেবরা আপনাদের সার্বিক খেয়াল করবেন। আপনাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করা হবে, সেখানে নিরিবিলি ইবাদত বন্দেগী করবেন। আল্লাহর সাথে আপনারা নিবিড় সম্পর্ক তৈরি করবেন। আপনারা আল্লাহর দরবারে আসছেন, আল্লাহর মেহমান হিসাবে থাকবেন। এখন আল্লাহর মেহমানদের জন্য আমরা যারা থাকতে পারি নাই, আমাদেরও উচিত ছিল যে ইতিকাফে বসা, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আমাদের হয়তো পারিবারিক ব্যস্ততার কারণে বা কোনো সমস্যার কারণে থাকতে পারি নাই। সেজন্য আমরা চেষ্টা করব এই যে কয়জন ইতিকাফ করবে, যে 10 জন হাত তুলেছে, আমার মনে হয় আরো 10 জন হবে ইনশাআল্লাহ। আরো আছে, মুয়াজ্জিন সাহেবের কাছে অনেকে বলেছেন ইতিকাফ করবেন, তো অন্তত 20 জনের কম হবে না। তো 20 থেকে 30 জন যদি এখানে ইতিকাফ করে, এই 30 জন ব্যক্তি অত্র মহল্লার প্রায় 2 থেকে 3 হাজার লোকের প্রতিনিধি, ঠিক কিনা বলেন? আমাদের এই 3 থেকে 4 হাজার লোকের মেহমান হলো এই 20 জন মানুষ। তো এদের জন্য আমরা সবাই দোয়া করব। সবাই কি করব? দোয়া করব যে যারা ইতিকাফে বসবেন
বলে নিয়ত করেছেন আল্লাহ যেন তাদের পরিবার পরিজনদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন। ইতিকাফ কালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক আমল করার তৌফিক দিয়ে দেন এবং ইবাদত বন্দেগীতে যেন তারা মনোযোগী থাকেন, তারা যেন ভালো করে ইবাদত বন্দেগী করতে পারেন। আমরা সার্বক্ষণিক তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা ইনশাআল্লাহ। এরপরে রমজানের শেষ দশকের আরেকটি অন্যতম আমল হলো শবে কদর তালাশির জন্য আমরা কি করতে পারি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি অনুভব করি, আমি যদি বুঝতে পারি যে আজকের এই রাতটি শবে কদর, কদরের কিছু নিদর্শন বা আলামত এটা হাদিস শরীফে বর্ণিত আছে যে রাতটা চাঁদনি রাত থাকবে, রাতে বেশি গরম থাকবে না, বেশি ঠান্ডাও থাকবে না, নাতিশীতোষ্ণ, দিনটা সূর্যের আলো তেমন থাকবে না। ঠিক আজকের রাতটাও কেমন জানি এমন ছিল, দিনের বেলাও সূর্যের আলো নেই। এই জন্য এরকম একটি রাত থাকবে যে রাতটা শবে কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওই রাতে আল্লাহ পাকের সৃষ্টি যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহকে সেজদা করে, এমনকি গাছপালা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে। এই জন্য এই রাতের অপেক্ষায় থেকে আমরা প্রত্যেকটা রাতকে মূল্যায়ন করব, বিশেষ করে বেজর রাতগুলোকে অবশ্যই আমরা মূল্যায়ন করে রাতের শুরু থেকেই প্রস্তুতি নিব। দিনের বেলায় সমস্ত কাজ থেকে পৃথক হয়ে রাতের বেলায় অন্তত জায়নামাজ বিছিয়ে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত সলাতুত তাহাজ্জুদ পড়বো, নফল নামাজ পড়বো, সলাতুত তাসবিহ পড়বো, যাদের নামাজ কাজা আছে কাজা নামাজগুলো পড়বো এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, দান সাদকা করব, সমগ্র বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করব। আর স্পেশাল একটি দোয়া যেটি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। সবাই পড়ি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। যদি নিজের জন্য বলি, ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া কারীম। হে আল্লাহ, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মতো এরকম পুরস্কার দুনিয়াতে আর কিছুই হতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব শেষ দশকে বেশি বেশি নেক আমল করার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শেষ দশকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন। সেক্রেটারি সাহেব কথা বলবেন।